আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রির ১১ অধ্যায় অর্থাৎ জৈব যৌগ যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়ের অ্যালকেনের প্রস্তুতি সম্পর্কে একটু আলোচনা করব। শুরুতেই আমরা অ্যালকেনের ধারণা দেখব, তারপর অ্যালকেন কিভাবে প্রস্তুত বা তৈরি করা যায় সেটা দেখব, তারপর অ্যালকেন কি, কি বিক্রিয়াগুলো দেয় সেগুলো দেখব। আচ্ছা চলো শুরুতেই দেখি যে অ্যালকেন কার্বন কার্বন একক বন্ধন। অ্যালকেনে কি থাকে যে কার্বন কার্বন একক বন্ধন। আর এই বন্ধনটা হচ্ছে সিগমা বন্ধন। এটা কি? সিগমা বন্ধন। আর সিগমা বন্ধন কি? শক্তিশালী বন্ধন। শক্তিশালী বন্ধন। আচ্ছা, অ্যালকিনের ক্ষেত্রে যদি একটু দেখি যে অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, যেটার একটা হচ্ছে পাই বন্ধন এবং একটা সিগমা বন্ধন। সিগমা বন্ধন তো শক্তিশালী বন্ধন। শক্তিশালী বন্ধন এবং এই পাই বন্ধন হচ্ছে যে দুর্বল বন্ধন। দুর্বল বন্ধন। এরপর আমরা যদি অ্যালকাইনের দিকে একটু লক্ষ্য করি, যে অ্যালকাইনে তো কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে এবং এই ত্রিবন্ধনের মাঝে যে বন্ধনটা সেটা হচ্ছে সিগমা বন্ধন, যেটা কিনা শক্তিশালী বন্ধন। শক্তিশালী বন্ধন এবং উপরে থাকবে একটা পাই বন্ধন, নিচেও থাকবে একটা পাই বন্ধন। পাই বন্ধন গুলো কি দুর্বল বন্ধন। দুর্বল বন্ধন। দুর্বল বন্ধন। আচ্ছা, তার মানে অ্যালকেনে যে একক বন্ধনটা আছে সেটা হচ্ছে সিগমা বন্ধন এবং সেটা কি শক্তিশালী বন্ধন। শক্তিশালী বন্ধন কি ভাঙা সহজ হবে? না। শক্তিশালী বন্ধন ভাঙা কি কঠিন হবে। যে বন্ধন ভাঙা অনেক কঠিন। অনেক কঠিন হবে। বন্ধন ভাঙা অনেক কঠিন হলে তার মানে তারা রাসায়নিকভাবে অনেক নিষ্ক্রিয়। রাসায়নিকভাবে অনেক কি নিষ্ক্রিয়। রাসায়নিক ভাবে অনেক নিষ্ক্রিয়। রাসায়নিকভাবে নিষ্ক্রিয় মানে কি? বিক্রিয়া করতে বিক্রিয়া করতে তেমন আগ্রহী না। আগ্রহী, যার জন্য এদেরকে বলা হয় কি প্যারাফিন। প্যারাফিন। প্যারাফিন অর্থ হচ্ছে আসক্তিহীন। আসক্তিহীন। আচ্ছা, এবার আমরা অ্যালকেনের ভৌত গঠন দেখব। অ্যালকেনের ভৌত গঠন দেখব। এক কার্বন থেকে 4 কার্বন বিশিষ্ট যৌগগুলো সাধারণত গ্যাস গ্যাস হয় এবং 5 কার্বন থেকে 15 কার্বন বিশিষ্ট যৌগগুলো তরল হয়, তরল বা লিকুইড। তরল এবং কার্বন সংখ্যা 15 থেকে কার্বন সংখ্যা 16 থেকে বাকি যেগুলো আছে সেগুলো কি কঠিন থাকবে। আর কঠিন হওয়ার কারণ হচ্ছে তাদের আন্তঃআণবিক আকর্ষণ বলগুলো বেশি। তাদের ভর বৃদ্ধির সাথে সাথে আন্তঃআণবিক আকর্ষণ বলগুলো বৃদ্ধি পায়, যার কারণে এরা পরবর্তী যে যৌগগুলো থাকে সেগুলো কঠিন হয়। 5 কার্বন বিশিষ্ট অ্যালকেন অর্থাৎ পেন্টেন CH3 CH2 H2 CH2 CH3 পেন্টেনের স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে 36.1 ডিগ্রি সেলসিয়াস, যেটা অনেকবার এমসিকিউতে আসছে। অনেকবার এমসিকিউতে আসছে। তো এই হলো অ্যালকেনের মোটামুটি ধারণা। তারপর অ্যালকেনের প্রস্তুতি দেখবো আমরা। অ্যালকেনের প্রস্তুতি বা অ্যালকেন কিভাবে তৈরি করা হয় বা তৈরি করা যায়। অ্যালকেন মোটামুটি 5 ভাবে তৈরি করা যায়। আমাদের বইতে যেরকম আছে
যে অ্যালকেন মোটামুটি 5 ভাবে তৈরি করা যায়। 1 নাম্বার হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড থেকে। 2 নাম্বার হচ্ছে অ্যালকিন থেকে। অ্যালকিন থেকে। 3 নাম্বার হচ্ছে অ্যালকাইন থেকে। অ্যালকাইন থেকে। 4 নাম্বার হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। বিক্রিয়ার মাধ্যমে। 5 নাম্বার হচ্ছে উডস বিটিক বিক্রিয়ার মাধ্যমে। উডস বিক্রিয়ার মাধ্যমে। উডস বিক্রিয়ার মাধ্যমে। উডস বিক্রিয়া। শুরুতেই দেখো যে 1 নাম্বার মানে কার্বন ডাই অক্সাইড থেকে। কার্বন ডাই অক্সাইড থেকে। কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে মিথেন তৈরি হয় এবং পানি উৎপন্ন হবে। যেখানে সমতা করার জন্য এই জায়গায় 4 থাকবে আর এই জায়গায় 2 থাকবে। দেখো কার্বন ডাই অক্সাইড এরকম থাকবে, বন্ড 2টা ভাঙবে আর এখানে 4টা হাইড্রোজেন ঢুকবে এরকমের। এরপর দ্বিতীয় নাম্বার দেখো অ্যালকিন থেকে। অ্যালকিন থেকে CnH2 এর সাথে যদি তুমি হাইড্রোজেন যোগ করো এবং প্রভাবক থাকবে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন উত্তপ্ত করা হবে তখন অ্যালকেন তৈরি হবে CnH2 ওকে। যেমন CH2 ডাবল বন্ড CH2 এর সাথে হাইড্রোজেন যুক্ত হবে আর প্রভাবক থাকবে নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর সাথে যখন বিক্রিয়া করবে তখন CH2 এই বন্ডটা ভেঙে এই 2 হাতে 2টা হাইড্রোজেন যুক্ত হবে এবং যেটাকে CH3 এভাবে লেখা যায়। এখানে ছিল কি 2 কার্বনের জন্য ইথ আর ইনের জন্য কি অ্যালকিনের জন্য ইথিন। ইথিন থেকে কি হবে ইথেন। ইথেন তৈরি হয়েছে যেটা কিনা একটা অ্যালকেন। আর একটা দেখি যদি CH3 CH ডাবল বন্ড CH2 এবং এর সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয় কন্ডিশন ওই একই, যে নিকেল প্রভাবক এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয় তখন CH3 CH2 এবং এর সাথে 2টা হাইড্রোজেন যুক্ত হবে যেটাকে এভাবেও লেখা যায় CH3 এটা কি ছিল 3 কার্বনের জন্য কি প্রোপিন। প্রোপিন উৎপন্ন হবে প্রোপেন। প্রোপেন। এরপর আমরা তৃতীয় নাম্বারটা একটু দেখি। তৃতীয় নাম্বার অ্যালকাইন থেকে। দেখো অ্যালকাইন যার সাধারণ সংকেত CnH2 এর সাথে হাইড্রোজেন যুক্ত হবে এবং কন্ডিশন ওই আগেরটাই থাকবে নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং উৎপন্ন হবে অ্যালকেন CnH2 প্লাস 2
আর সমতার জন্য এই জায়গায় একটা 2 থাকবে। দেখো, যেমন CH ট্রিপল বন্ড CH এর সাথে কি যুক্ত হবে? হাইড্রোজেন যুক্ত হবে। কন্ডিশন কি? নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওকে, এবার কিভাবে হবে? দেখো, CH CH একটা বন্ড ভেঙে এ জায়গায় একটা হাইড্রোজেন মানে একটা বন্ড ভেঙে ২ টা হাইড্রোজেন যুক্ত হবে। আবার এটার সাথে যদি আবার এই হাইড্রোজেন যুক্ত করো এবং কন্ডিশন যদি একই থাকে মানে নিকেল তারপর 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, তখন এই যে বন্ড থাকবে ওই বন্ডটা আবার ভাঙবে। মানে CH2 CH2 এবং হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন যেটাকে এভাবে লেখা যায় CH3 CH3। এবার মজার বিষয় হচ্ছে যে এই যে কন্ডিশন এই কন্ডিশন যদি তুমি অ্যালকাইনকে দাও তখন আর এই স্টেপে যাবে না। এই স্টেপে যে মানে এই স্টেপে আর অপেক্ষা করবে না। এখান থেকে যদি তুমি এই কন্ডিশন দাও, এখান থেকে ডাইরেক্ট এই অ্যালকেন তৈরি করবে। সরাসরি কি অ্যালকেন তৈরি করবে। আর এই স্টেপে কোনো অপেক্ষা করবে না। ঠিক আছে? আমি তোমাকে বোঝানোর জন্য এরকম দেখালাম। তার মানে এখানে CH3 CH3 এরকম হবে। আচ্ছা, আরেকটা যদি উদাহরণ দেখি CH3 C এর সাথে যদি তুমি সমতার জন্য এই জায়গায় একটা 2 হবে। হাইড্রোজেন যুক্ত করো, কন্ডিশন সেম, নিকেল থাকবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তখন কি হবে? CH3 CH এ জায়গায় ২ টা হাইড্রোজেন যুক্ত হবে, এ জায়গায় ২ টা যুক্ত হবে। তার মানে এটাকে কি লেখা যায়? CH3 CH2 CH3। এটা কি ছিল? ২ কার্বনের জন্য ইথাইন। ইথাইন তৈরি হয়েছে কি? ইথেন। ইথেন। এটা কি থাকবে? প্রোপাইন। উৎপন্ন হবে প্রোপেন। প্রোপেন। এরকম করে। আচ্ছা, এবার আমরা চতুর্থ নাম্বারটা দেখি। চতুর্থ নাম্বারটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট, যেটা অনেকবারই সিকিউ তে এবং এমসিকিউ তে আসছে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই ডি মানে কি? বাদ দেওয়া। ডি মানে কি? বাদ দেওয়া। বাদ দেওয়া। এখন কাকে বাদ দিব? হচ্ছে কার্বনকে বাদ দিব। কার্বনকে বাদ দিব। আর কয়টা কার্বনকে বাদ দিব? একটা কার্বনকে। একটা কার্বনকে। একটি কার্বন। একটি কার্বন বাদ দিব। আচ্ছা, কার্বন সংখ্যা যেহেতু কমাইতেছি তার মানে এটা হবে কি? অবরোহ পদ্ধতি। অবরোহ পদ্ধতি বা স্টেপ ডাউন। স্টেপ ডাউন পদ্ধতি। কার্বন সংখ্যা যখন একটা কমানো লাগবে, কার্বন যখন একটি কার্বন কমাতে ব্যবহৃত হয়। তো ওকে, শুরুতেই দেখো আমরা জানি কি যে কোনো বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার যখন বিক্রিয়া করে তখন কি করে, কি কি উৎপন্ন করে? যে লবণ এবং পানি উৎপন্ন করে। ধরো একটা অ্যাসিড, জৈব অ্যাসিড নিলাম, এর সাথে ক্ষার দিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়া করে কি করবে? লবণ এবং পানি তৈরি করবে। লবণ এবং পানি উৎপন্ন করবে। এই ক্ষেত্রে এই অ্যাসিডটা তো প্রোটন ত্যাগ করবে এবং এই ক্ষারের OH মিলে কি পানি তৈরি হবে। এখন বাকি থাকবে কি? আর C double O N
মানে এটা কি একটা সোডিয়ামের লবণ। এবার এই সোডিয়ামের লবণকে যদি সোডিয়ামের লবণকে সোডিয়ামের লবণকে যদি তুমি সোডা লাইমের সাথে বিক্রিয়া করো, সোডা লাইমের সাথে বিক্রিয়া করো, সোডা লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে সোডা লাইম বলে। যেমন সোডিয়াম হাইড্রক্সাইড এবং ক্যালসিয়ামের অক্সাইডের মিশ্রণকে সোডা লাইম বলা হয়, সোডা লাইম বলা হয়। এটা অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, যখন এটা বিক্রিয়া করবে তখন কি করবে, এই যে বক্সের দিকে একটু খেয়াল করো, এই বক্সগুলো আলাদা হবে। বক্সের ভিতর কি কি আছে, যে সোডিয়াম আছে দুইটা, সোডিয়াম দুইটা, এই একটা এই একটা, সোডিয়াম দুইটা, কার্বন একটা, কার্বন একটা, অক্সিজেন দুইটা, এই একটা তিনটা, মানে O3। এটা কি সোডিয়াম কার্বনেট। তাহলে কি তৈরি করবে, সোডিয়াম কার্বনেট। এটা কি সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট তৈরি করবে। আর বক্সের বাইরে যা থাকবে সেটা থেকে একটা অ্যালকেন তৈরি হবে, যেমন এইচ। আর তো যাই অ্যালকাইল মূলক, আর এর সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয় তার মানে এটা কি একটা অ্যালকেন। তুমি যদি একটু লক্ষ্য করো, দেখো আমরা বিক্রিয়ক যখন দিছি তখন একটা কার্বন ছিল এই জায়গায়, আর তো ছিলই। তখন উৎপাদ পেলাম তখন কি এই কার্বনটা কি এই সোডিয়াম কার্বনেট হিসেবে তৈরি হয়েছে, সোডিয়াম কার্বনেট তৈরি হয়েছে, তার মানে একটা কার্বন কমে গেছে। এই, আচ্ছা, আমরা যখন উদাহরণ দেখি, একটু একটু উদাহরণ দেখি। কি অবস্থা এটা, CH3 COO এর সাথে যদি সোডা লাইম মানে সোডিয়াম হাইড্রক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড একটু তাপ সাথে, তখন কি হবে, এতটুকু আলাদা হবে। বক্স আলাদা করো, কি হবে, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট তৈরি হবে। এবং বক্সের বাইরে কি থাকবে, CH3 আর এইচ, CH3 আর এইচ। এটা কি তো এভাবে লেখা যায়, এটা কি মিথেন, মিথেন। আচ্ছা, এ জায়গায় কি ছিল, কিসের লবণ ছিল, যে এক দুই, মানে সোডিয়াম ইথানয়েট, ইথানয়েট। আর একটা যদি দেখি, CH3 CH2 COO এর সাথে সোডা লাইম মানে সোডিয়াম হাইড্রক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড সাথে একটু তাপ, তখন কি হবে, এই বক্স আলাদা হবে, বক্স আলাদা হবে। বক্স আলাদা হলে কি তৈরি করবে, সোডিয়াম কার্বনেট তৈরি করবে, সোডিয়াম কার্বনেট তৈরি করবে। আর আলাদা কি আছে, এইটা আর এই হাইড্রোজেন আছে, CH3 এটা কি ইথেন। আমরা কিন্তু দিছিলাম কি, আমাদের বিক্রিয়ক কি ছিল, যে সোডিয়াম এক দুই তিন, তিন কার্বনের জন্য কি প্রোপানয়েট, সোডিয়াম প্রোপানয়েট, সোডিয়াম প্রোপানয়েট। কিন্তু আমরা পেলাম কি ইথেন, একটা কার্বন কমে গেছে, একটা কার্বন কমে গেছে, তার জন্য কি এটাকে স্টেপ ডাউন পদ্ধতি বলা হয়। এটাকে আমরা দেখবো অনেক সময় ইতে দেখবো যে যখন অ্যাসিড থেকে অ্যালকেন তৈরি করতে বলা হবে, তখন এই স্টেপটা, এইটা মানে এই বিক্রিয়াটা আবার দেখবো, যে তখন এরকম একটা অ্যাসিড থেকে এরকম আমরা ক্ষার দিব, তখন লবণ এবং পানি পাবো, তারপর ওখান থেকে এই বিক্রিয়ার মাধ্যমে লাস্টে একটা আমরা ইথেন পাবো, মানে অ্যালকেন তৈরি করতে পারবো। এই এরপর লাস্ট একটা আছে যে উডস বিক্রিয়া, যেটার মাধ্যমে কার্বন সংখ্যা বৃদ্ধি করা যায়। এইমাত্র দেখলাম কি কার্বন সংখ্যা কমানো যায় যেটা দিয়ে, সেটা হচ্ছে কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, যেটা থেকে কার্বন সংখ্যা কমানো যায়। আর দেখো উডস বিক্রিয়া, এখানে কার্বন সংখ্যা বৃদ্ধি করা যায়, এবং বৃদ্ধি না শুধু ডাবল হবে, ডাবল। উডস বিক্রিয়া,
ওটস বিক্রিয়া। আচ্ছা, ওটস বিক্রিয়ায় কি হবে? ওটস বিক্রিয়ায় কার্বন সংখ্যা দ্বিগুণ হবে। কার্বন সংখ্যা দ্বিগুণ, দ্বিগুণ হবে। মানে বৃদ্ধি পাবে, বৃদ্ধি হবে। যার জন্য একে বলা হয় কি? আরোহ পদ্ধতি। আরোহ পদ্ধতি। একে স্টেপ আপও বলা হয়। স্টেপ আপ পদ্ধতি বলা হয়। আচ্ছা, তুমি যাই বলো না কেন, দেখো আর দিয়ে দেখাই, আর এক্স মানে অ্যালকাইল হ্যালাইড এর সাথে সোডিয়াম ধাতু আহ, থাকবে কি? প্রভাবক থাকবে শুষ্ক ইথার। শুষ্ক ইথারের উপস্থিতিতে, ইথারের উপস্থিতিতে বিক্রিয়া করে, এবং এখানে 2 থাকবে, যে সোডিয়াম হ্যালাইড তৈরি করবে। আর এই পাশে যে অ্যালকাইলটা দেওয়া, যে অ্যালকাইলটা দেবো সেটা ডাবল হবে। যে অ্যালকাইলটা দেবো সেটা ডাবল হবে। তুমি মনে রাখার জন্য এরকম লিখবা যে আর এক্স এদিকে 2 হবে সমতার জন্য। আর এক্স একটা লিখলাম, তারপর লিখবো সোডিয়াম ধাতু, তারপর এটাকে আবার এরকম লিখবা। হাইড্রোজেন এক্স মানে হ্যালাইডটাকে আগে লিখবা, তারপর আবার মানে আন্ডার লিখবা অ্যালকাইল মূলকটা। এবার বক্স করবা, বক্সেরটা কি আলাদা হবে। বক্সে কি আছে? সোডিয়াম হ্যালাইড। এই আর বক্সের বাইরে কি আছে? একটার, একটার মানে আর আর এরকম হবে। আমরা একটা উদাহরণ দেখি, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। যেমন CH3 Cl সোডিয়াম, এবং এটা দুইটা ক্লোরিন আগে দাও। CH3 প্রভাবক কি? শুষ্ক ইথার। শুষ্ক ইথার, ইথার বক্স করো, আলাদা করো, কি হবে? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। এবার বাইরে কি আছে? CH3 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 আমরা কি দিয়েছিলাম? যে ইথাইল, না, আমরা কি দিয়েছিলাম? মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড। কিন্তু আমরা কি পেলাম? যে ইথিন পেলাম, ইথেন, ইথেন দিছিলাম এক কার্বন, পেলাম কি তার ডাবল। মানে এক থাকলে ডাবল হবে। আর আরেকটা যদি দেখি, যে CH3 CH2 Cl সোডিয়াম, আর এ জায়গায় 2 থাকবে, আর Cl টা আগে, Cl, তারপর CH2 CH3, প্রভাবক কি থাকবে? শুষ্ক ইথার, শুষ্ক ইথার, ইথার বক্স করো, বক্স আলাদা বানাও, সোডিয়াম ক্লোরাইড। আর বক্সের বাইরে কি আছে? এই দুইটাকে যোগ করো, CH3 CH2, তারপর কি CH2 CH3। আমরা কি দিছিলাম? মানে আমাদের বিক্রিয়ক কি ছিল? ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড। কিন্তু আমরা, আমাদের উৎপাদ কি ছিল? মানে উৎপাদ কি পাইছি আমরা? উৎপাদ পাইছি যে বিউটেন, বিউটেন। বিক্রিয়কে ছিল কি? 2টা কার্বন, উৎপাদে কি? 4টা হয়েছে, মানে ডাবল হয়েছে। এরকম করে একটা দিলে 2টা হবে, 2টা দিলে 4টা হবে। এরকম করে কি দ্বিগুণ বৃদ্ধি পেতে থাকবে। তো এই ছিল আমাদের অ্যালকেন প্রস্তুতি বা অ্যালকেন তৈরি। এবার দেখবো যে অ্যালকেন কিভাবে বিক্রিয়া করে, বা অ্যালকেনের কি বিক্রিয়া দেয় সেগুলো দেখবো। আমরা প্রথমে কি দেখছিলাম? যে অ্যালকেন তেমন কোনো বিক্রিয়া দেয় না। অ্যালকেন তেমন কোনো বিক্রিয়া দেয় না, যার কারণে তারা কি রাসায়নিকভাবে একটুকুনে নিষ্ক্রিয়, রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। এবং প্যারাফিন কিন্তু কোনো ক্ষেত্রে বিক্রিয়া দেয়। এবং কি ক্ষেত্রে বিক্রিয়া দেয় সেগুলো হচ্ছে, 1 নম্বরে ক্লোরিনের সাথে বিক্রিয়া দেবে, ক্লোরিনের সাথে বিক্রিয়া দেয়। এবং সেখানে প্রভাবক থাকবে ইউভি বা সূর্যালোক, সূর্যালোক।
লোক, সূর্যালোকের উপস্থিতিতে। কি রকমের? যে মিথেন CH4 এবং ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, প্রভাবক থাকবে ইউভি। তখন কি হবে? যে CH3Cl আর HCl তৈরি হবে। কি রকমের? দেখো, এই এই একটা হাইড্রোজেন একটা ক্লোরিনকে নিয়ে যাবে এবং বাকি যে ক্লোরিন থাকবে ওইটা হাইড্রোজেনের জায়গায় বসবে। তখন CH3Cl হবে। এরকম করে পরে আবার একটা যাইবে, পরে আবার একটা যাইবে, পরে আবার একটা যাইবে, এরকমের। দেখো, এবার কি ছিল উৎপাদ? CH3Cl প্লাস Cl2UV থাকবে আর CH2Cl2 উৎপাদ হবে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে। এবার আবার এইটা যদি দাও বিক্রিয়ক হিসাবে, CH2Cl2 ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে ইউভির ইউভির উপস্থিতিতে, তখন কি তৈরি হবে? CH Cl3 এবং HCl। ওকে, এটার নাম কি? আমরা যদি নামকরণ করি, এটা কি মিথেন থাকবে? এটা কি হবে? ক্লোরোমিথেন। মানে এর সাথে একটা ক্লোরিন আছে, ক্লোরোমিথেন। এটাও তো ক্লোরোমিথেন। এবার কি ডাইক্লোরো, কারণ দুইটা ক্লোরিন আছে, তার জন্য কি ডাইক্লোরো মিথেন। মিথেন। এবার দেখো ডাইক্লোরো মিথেন বিক্রিয়াকারী কি হবে? ট্রাইক্লোরো মিথেন উৎপন্ন করবে। ট্রাইক্লোরো মিথেন, যেটা কিনা ক্লোরোফর্ম নামেও পরিচিত। ক্লোরোফর্ম নামে পরিচিত, অথবা চেতনানাশক। চেতনানাশক, চেতনানাশক নামেও পরিচিত। আচ্ছা, এর কাজে ব্যবহার করা হয়। এবার যদি ট্রাইক্লোরোমিথেন আবার বিক্রিয়া করে CH Cl3 প্লাস ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে ইউভির উপস্থিতিতে, তখন টেট্রাক্লোরোমিথেন তৈরি করবে, মানে CCl4 এরকমের। মানে ওই যে বাকি সব মানে হাইড্রোজেন গুলোকে সব অপসারণ করবে। আগে কি ছিল? 4টা হাইড্রোজেন ছিল এবং ক্লোরিন দ্বারা মানে প্রতিস্থাপিত হইতে হইতে মানে কার্বনের সাথে 4টা ক্লোরিন যুক্ত হবে। ওকে, এটা হবে কি ট্রাই টেট্রা, টেট্রা টেট্রাক্লোরো মিথেন। এবং এর সাথে তো হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে। আচ্ছা দেখো, এই বিক্রিয়াটা যখন মিথেন দেওয়া হয় এবং সূর্যের আলোকের উপস্থিতি থাকে, তখন কি একই সাথে এখান থেকে এইটার তৈরি হয়। যদি CH4 এবং ক্লোরিন দেওয়া হয় এবং ইউভি থাকে মানে সূর্যালোক থাকে, তখন কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হবে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে। সমতার খাতিরে আমরা এই জায়গায় 4 দিব আর এই জায়গায় 4 দিব, আমাদের সমতা ওকে। এটা হচ্ছে মেইন আমাদের বিক্রিয়া। এখান থেকে উৎপাদ এইটা হবে আর বিক্রিয়া এইটা কি ছিল? মিথেন। মিথেন যেটা কিনা এক কার্বন বিশিষ্ট অ্যালকেন। আচ্ছা, এবার লাস্ট বিক্রিয়া, যে অ্যালকেন আর কার সাথে বিক্রিয়া দেয় দেখবো। লা 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 লা। লাস্ট অন। দেখো, অ্যালকেন দহন বিক্রিয়া দেবে। দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া মানে কি? অক্সিজেনের উপস্থিতিতে পোড়াবে। অক্সিজেনের উপস্থিতিতে পোড়াবে। মিথেনকে যদি
অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হয় CH4 এবং অক্সিজেন সাথে যদি বিক্রিয়া করে তখন কি উৎপন্ন হবে? আচ্ছা, যখন অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হবে তখন কি তাপ উৎপন্ন হবে না? তাপ তাপ বা হিট উৎপন্ন হবে। কি হবে? তাপ বা হিট হিট উৎপন্ন হবে। আচ্ছা দেখো, মিথেন যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন কি উৎপন্ন হবে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং পানি উৎপন্ন হবে, মানে যেটা জলীয় বাষ্প। এর সাথে তাপ উৎপন্ন হবে, তাপ। এই লাস্ট অন, এই শেষ। দেখো, মিথেন অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, পানি এবং তাপ উৎপন্ন করবে। এই ছিল অ্যালকেনের মোটামুটি বিক্রিয়া।